মাসুদ রানা চরিত্রে অভিনয় করা রাসেল রানার কেন উন্মুক্ত ফাঁসি চাইল আব্দুল আজিজ সাহেব, জাজ মিডিয়ার আব্দুল আজিজ সাহেব? ঘটনা কি? আজিজ সাহেব থাকবে আর একটা গিমিক হবে না, আজিজ সাহেব থাকবে আর একটা সমালোচনা হবে না, আজিজ সাহেব থাকবে আর একটা সার্কাস হবে না, আজিজ সাহেব থাকবে একটা রহস্য হবে না। এটা কি করে হয়? আজিজ সাহেব তার প্রত্যেকটা সিনেমায় একটা ডিফারেন্ট ডিফারেন্ট প্রচারণার জন্য একটা প্রোপাগান্ডা করে, এবং এটিও সেই ধরনেরই একটি প্রোপাগান্ডা। তিনি তার সিনেমার হিরোর ফাঁসি চাইলেন। এর আগে এইভাবে কোনো সিনেমার প্রযোজক তার সিনেমার হিরোর ফাঁসি চেয়েছে এরকম ঘটনা ঘটে নাই। ইনি আব্দুল সাহেব ফাঁসি চাইলেন এবং এটি নিয়েই অনেক সমালোচনা হবে। এটি তার গিমিক, এটি তার সিনেমার প্রচারণার একটা কৌশল, এবং এই কৌশলটা কতটুকু ওয়ার্ক করবে আমি জানি না, বাট আমার কাছে এটা খুব ভালো লাগছে। ইউনিক একটা কৌশল। তার সিনেমার মেইন হিরো রাসেল রানার ফাঁসি সে চাইছে, কারণ কি? অবভিয়াসলি একটা কারণ আছে, এবং লজিক্যাল একটা কারণ তাকে দেখাইতে হবে, নাইলে তো তাকে সবাই ক্লাউন বলবে, ভাড় বলবে, কমেডিয়ান বলবে, বা তার কথার কেউ গুরুত্ব দিবে না একটা পর্যায়ে গিয়ে। তো আজিজ সাহেব অবভিয়াসলি ফার্দার এটার ব্যাখ্যা তিনি দিবেন। তবে আজকের ভিডিওতে আমি ট্রেলারটাকে একটু রিভিউ করব। পুরো ট্রেলার জুড়ে এআই এর ছড়াছড়ি, টাকা খরচ করে পাবলিক সিনেমা হলে অ্যানিমেশন ফিল্ম দেখতে যাবে না অ্যাটলিস্ট। তবে আজিজ সাহেবের দাবি এআই ব্যবহার করা হয়েছে, কিন্তু এআইটা ব্যবহার করা হয়েছে ব্যাকগ্রাউন্ডটাকে আর একটু এনরিচ করবার জন্য। কোনো শিল্পীকে দিয়ে অভিনয় করানো হয় নাই, এআই এআই জেনারেটেড অভিনয় করানো হয় নাই। এটা একটা ভুয়া দাবি ভাই। যারা টিজারটা দেখছে তারা ডেফিনেটলি দেখছে কোথায় কোথায় মাসুদ রানাকে দিয়ে এআই জেনারেটেড ভিডিও ধারণ করা হয়েছে, এটা কেউ বলে দেওয়া লাগবে না। তো যাই হোক, দাবি তিনি যাই করবেন করেন না করেন, চ্যানেলের একটা প্রেস কনফারেন্স, সংবাদ সম্মেলন মাসুদ রানা নিয়ে, সেইখানে দুইটা গান আমার মন ছুঁয়ে গেছে। বিশেষ করে অবন্তী নামের একটা মেয়ে এই সিনেমায় অভিনয় করছে, তার পারফরমেন্স এবং গানটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং আরো একজন শিল্পী নতুন প্লেব্যাক করছে এই সিনেমায়, তার গান দিলেন কণ্ঠে, তার কণ্ঠে দুইটা গান ছিল দিলেন, সেটাও খুব ভালো লাগছে। এখন কথা হইলো ভাই, স্পাই জনরার সিনেমায় গান না চলে? বাংলাদেশি সিনেমা তো, উপমহাদেশে গান ছাড়া সিনেমা হয় না। আর কথা আছে, যে সিনেমার গান হিট সেই সিনেমা হিট। ভাই স্পাই রিলেটেড সিনেমা শুধুমাত্র বলিউড আর মানে উপমহাদেশেই হয় গান। হলিউডে তো গানই নাই সিনেমায়, মিউজিকে ব্যবহার করা হয় গান। তারপর দুই চারটা গান যদি থাকে ওই যে ব্যাকগ্রাউন্ডে বাজে। তো যাই হোক, যে টাইপের গান এখানে ব্যবহার করা হয়েছে একটু ফাঙ্কি টাইপের গান, আমার মনে হয় এই টাইপের গান শুনতে ভালো লাগবে। এই টাইপের গান অবশ্যই ঈদের আমেজকে প্রমোট করে, কিন্তু এই টাইপের গান মাসুদ রানার সঙ্গে যায়, ইটস এ বিগ কোশ্চেন মার্ক। এটা আসলে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার পরে বুঝতে পারবো। তো এভার নাইন যে মাসুদ রানা আজিজ সাহেব বানিয়েছেন হলিউডের সঙ্গে যৌথভাবে, সেটি তো একটা বিশাল ধরা খাইছে বাংলাদেশে। তার ভাষ্য সেটা বাইরের বিশ্বে খুব ভালো ব্যবসা করেছে, সেখানে তার কোনো কন্ট্রোল ছিল না। কিন্তু এইবারকার এবার নাইনে মাসুদ রানায় তার কন্ট্রোল আছে, বাংলাদেশি মাসুদ রানায়। 6 বছর আগে শুটিং স্টার্ট করছে, 6 বছর পরে শুটিং শেষ হয়েছে। এর স্পেসিফিক যে কারণটা তিনি জানিয়েছেন যে আর্মির পারমিশন পাওয়া যাচ্ছিল না কোনো গভর্নমেন্টের সময়, এই গভর্নমেন্টটা এসে আর্মির পারমিশন পাইছে। অথচ আমরা যতটুকু জানি যে আওয়ামী লীগ গভর্নমেন্টে আজিজ সাহেবের দহরম মহরম বেশি ছিল বিএনপি গভর্নমেন্টের চাইতে, অথচ বিএনপি গভর্নমেন্টে এসে আর্মির পারমিশনটা পাইল, বাট পারমিশন তো পাইছে। সৈকত নাসির ভেরি ভেরি ইন্টেলিজেন্ট একজন ডিরেক্টর, তিনি মাঝখানে তার সোশ্যাল হ্যান্ডেলে
একটা এআই জেনারেটেড ভিডিও পোস্ট করছিল, যেখানে তিনি সব বাইরে টাইরা একেবারে আগায় যাচ্ছে এয়ারপোর্টের এরকম একটা জায়গায়। তো ওই দৃশ্যটা দেখে সিনেমাটিকই লেগেছিল। তো হঠাৎ সৈকত নাসিরের এরকম একটা এআই জেনারেটেড ভিডিও পোস্ট করার মানেটা খুঁজে পাইনি। এখন বুঝলাম ওই প্যানেলে এআই ব্যবহার করতে করতে, এআই জেনারেট করতে করতে তারও হয়তো মনে হয়েছিল যে আচ্ছা ঠিক আছে, মাসুদ রানারে দিয়ে এআই বানা এমন এমন কাজ করাইতেছি, তাহলে তো আমাকে দিয়েও এটা বানানো সম্ভব। তো সৈকত নাসির তখন নিজেকে দিয়েও একটা এআই জেনারেটেড ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলেন এবং সকলের বাহবা নিলেন। সোশ্যাল মিডিয়ায় এআই জেনারেটেড ভিডিও পোস্ট করে বাহবা পাওয়া যায়, কিন্তু বড় পর্দায় সেটা ডিফারেন্ট জিনিস। হ্যাঁ, যদি তিনি এই এআই জেনারেটেড ভিডিওগুলো সিনেমার গল্পের সঙ্গে ম্যাচ করায় নিয়ে যেতে পারেন, অর্থাৎ এআই আর তার শুট করা স্ক্রিন যদি বাড়ি না খায় কোথাও, আকাশ-পাতাল পার্থক্য যদি না হয়, তাহলে ঠিক আছে। দেখেন, এই সিনেমায় কাজ করছে সাইফুল শাহিন, একজন ডিওপি, খুব ভালো ডিওপি। তার অনেক সিনেমায় আমি অভিনয় করেছি, তার ক্যামেরা চালাইছে, তার সেটা খুবই ভালো ক্যামেরা চালায়, লাইট টাইট খুব ভালো বোঝে। কিন্তু এআই যে লাইটের প্রজেকশন দিবে, বাংলাদেশ কেন, পৃথিবীর বিশ্বের কোনো ক্যামেরাম্যান এত বড় টেকনিশিয়ান হয়ে যায় নাই যে এআই এর মতো লাইট প্রজেকশন তারা দিতে পারবে। কারণ একেবারে পারফেক্ট লাইট প্রজেকশন দিতে হলে বিশাল একটা বাজেটের দরকার। বাজেটের চাইতে বড় কথা, সেই লাইট অপারেশন করার জন্য সেই মানের টেকনিশিয়ান দরকার, সেই কস্টিউম অ্যারেঞ্জ করার জন্য সেই মানের একজন কস্টিউম ডিজাইনার দরকার, সেই অ্যাকশন অপারেট করার জন্য, সেই অ্যাকশন ডিরেকশন দেওয়ার জন্য সেই মানের একজন অ্যাকশন ডিরেক্টর দরকার। কিছুই লাগে না এআই দিয়ে কাজ করলে। তো সব কিছু এআই করে দেয়। এরকম জিনিস, এত সহজে পাওয়া জিনিস, যখন দর্শক সহজে নেবে না, তখনই ঝামেলা হয়ে যাবে। তো যাই হোক, আজিজ সাহেব তো তার মতো করে তিনি অস্বীকার করবেন যে কোনো কিছু এআই দিয়ে করা না, কিন্তু দর্শক আসলে অনেক স্মার্ট হয়ে গেছে এখন। তাদেরকে শাক দিয়ে এই ধুটফুট বুঝায় লাভ নেই, তারা কিন্তু সব বুঝে। সো এমন কিছু ওনার না করা উচিত যাতে এই সিনেমাটা দর্শক ট্রল করে এই সিনেমাটাকে নিয়ে। কারণ এর আগে তার সিনেমা, রিসেন্ট তার কিছু সিনেমা নিয়ে মানুষ কিন্তু ট্রল করেছে। যখন একটা সিনেমা নিয়ে ট্রল শুরু হয়, তখনও সেই সিনেমার কিন্তু হিট হওয়ার একটা সম্ভাবনা থাকে। যেমন অনন্ত জলিলের সিনেমা নিয়ে কিন্তু ট্রল হয় এবং সেই তার সিনেমা একটা এভারেজ মানের হিট হয়। তো সেই ট্রল হওয়া হিট আমরা মাসুদ রানাকে দেখতে চাই না, কারণ মাসুদ রানা বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ের আবেগ। মাসুদ রানা পড়ে নাই এরকম মানুষ খুঁজে পাওয়া দুষ্কর হবে যারা বই পড়ে। এবং মাসুদ রানা নিয়ে সবারই একটা আলাদা আবেগ কাজ করে। মাসুদ রানা পড়তে পড়তে তারা এমন একটা জায়গায় ঢুকে যায়, কল্পনার জগতে ঢুকে যায়, যে সে মনে করে ওই জায়গাতে সে উপস্থিত আছে। এখনো আমার স্টিল আমার কাছে মনে হয় যে মাসুদ রানার কোনো বই সামনে পাইলে আমার কাছে মনে হয় একটু পড়ি, যদিও বহুদিন ধরে বই পড়ার অভ্যেসটা কমে গেছে। একসময় রাত নাই দিন নাই বসে বসে একটানা মাসুদ রানা পড়তাম, মানে খাওয়া দাওয়া অফ করে মাসুদ রানা পড়তাম, এতটা মোহ কাজ করে মাসুদ রানার প্রতি। তো সেই মোহটা আপনি এআই দিয়ে কিন্তু কমপ্লিট করতে পারবেন না। আবার এটাও উল্টাটাও হইতে পারে যে যা ভাবছে তার চেয়ে বেশি কিছু দিয়ে ফেলেছে এআই দিয়ে, সেটা হইতে পারে। দুইটাই হইতে পারে। সো আলটিমেটলি সিনেমাটা হলে যাওয়ার পরে আমরা বুঝতে পারবো, সিনেমাটা দেখার পরে আমরা বুঝতে পারবো যে আসলে কি হয়েছে। ডিরেক্টর হিসেবে সৈকত নাসিরের উপরে আমার একটা আস্থা আছে, সে ভালো নির্মাণ করেন। এখন বাদ বাকি একটা গল্প তিনি পেয়েছেন, একটা অথেন্টিক গল্প তিনি পেয়েছেন, যেই গল্পটা তাকে তার নির্মাণকে আরো প্লাস করে দিবে। তার উপরে চ্যানেল আই এটার সঙ্গে আছে। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে এত এত শর্ট টাইমে কেন এটা ছাড়লো, এত শর্ট টাইমে কেন তার প্রমোশন করলো। এটা যদি এখন না ছাড়তো তাহলে আগামী ঈদ পর্যন্ত ওয়েট করতে হতো, কারণ তারা গত 1.5 মাস আগে আর্মির পারমিশন পেয়ে সিনেমার শুটিং শেষ করছে। তো শুটিং শেষ করে এসেই তো তারা টিজার ট্রেলার বা অন্য কিছু দিবে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এই দেরিটা তাদের কোনো হাত ছিল না, কারণ জাজ মাল্টিমিডিয়া একটা প্রফেশনাল টিম। তারা কিন্তু সিনেমার প্রমোশন সঠিক সময়ে শুরু করে।
এই সিনেমাটার প্রমোশন তারা সঠিক সময় শুরু করতে পারে নাই ডিউ টু আর্মির পারমিশন। সিনেমার টিজার দেখে যতটা না আমার আগ্রহ হয়েছে সিনেমাটা দেখতে, সিনেমার প্রেস কনফারেন্স দেখে আমার আগ্রহ অনেকখানি বেড়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে স্পাই জনরার একটা সিনেমা হিসেবে মাসুদ রানাও এইবার দর্শকদেরকে আকৃষ্ট করতে পারবে। এখন বাদবাকিটা শিল্পীদের অভিনয় এবং সৈকত নাসিরের নির্মাণ, তিনি এটাকে কিভাবে ট্রিটমেন্টটা দিয়েছেন। অবশ্যই তার ট্রিটমেন্টটা এই জেনারেশন জি এর ডিমান্ড অনুযায়ী হইতে হবে। এই জেনারেশন যেভাবে জেমস বন্ডকে দেখে সেইভাবে সেই প্রেক্ষাপটে আমাদের মাসুদ রানাকে তারা দেখতে চায়। অ্যাটলিস্ট বলিউডে যেরকম স্পাই সিনেমা হয়, ঋত্বিক রোশনকে বা জন আব্রাহামকে যেরকম স্পাই সিনেমা জনার সিনেমা করতে দেখা যায়, ওই কাছাকাছি একটু হইলেও কিন্তু বাংলাদেশের মানুষ খুশি হয়ে যাবে।